সেকাল একালের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটেছে। একটা সময় গণিত শিক্ষার ক্ষেত্রটি ছিল ভিন্ন। 1 থেকে 100 পর্যন্ত রাশি লেখাকে বলা হতো শতকিয়া। আবার 1 কড়া থেকে 80 কড়ায় 20 গণ্ডা পর্যন্ত লেখাকে কড়াকিয়া বলা হতো। অবাক হচ্ছেন তো? শুরুর দিকটায় এমন ছিল গণিত শিক্ষার প্রাথমিক পর্বটা। সেকালে পাঠশালায় তাল পাতায় গণিত শিক্ষা দেয়া হতো। আরো অবাক হচ্ছেন? অবাক হওয়াটাই স্বাভাবিক। সেই সময় অক্ষরের ন্যায় রাশি শিক্ষার জন্য কয়েকটি পদ্ধতি শেখানো হতো। এক্ষেত্রে অঙ্ক রাশির ক্ষেত্রটি সহজ হয়ে যেত। এই পদ্ধতি আজও বাংলা মাধ্যমে কম বেশি রয়েছে। যেমন 1-এ চন্দ্র, 2-এ পক্ষ, 3-এ নেত্র, 4-এ বেদ প্রভৃতি। ভাবতে পারেন তালপাতার শিক্ষা প্রথম দিকে শুরু হয়, এরপর কলার পাতায় শিক্ষা শুরু। সেই সময় কড়াকিয়া, পনকিয়া, সেবকিয়া এবং ছটাক, মন প্রভৃতি লিখতে শেখানো ছাড়াও 2 বেলা করে অঙ্কের যোগ বিয়োগ প্রভৃতি করতে হতো। গুণ শিক্ষা লাভের জন্য 200 ঘর পর্যন্ত নামতা শিখতে হতো। প্রায় 1 বছর ধরে কলার পাতায় শিক্ষা সমাপ্ত হলে শিক্ষার্থীর হাতে কাগজ তুলে দেয়া হতো। প্রথমে কাগজে পত্র লেখাই প্রধান বিষয় হয়ে দাঁড়াতো। কাগজে লেখা পড়ুয়ারাই বিশেষ গুরুত্ব পেত। গুরুজন সমবয়সীদের কাছে নানা ভাবের পাঠ লেখা শিক্ষা দেয়া হতো। এর পরের ধাপে দলিল লেখার শিক্ষা পর্যন্ত দেয়া হতো। পাঠশালায় উচ্চ গণিত শিক্ষার ক্ষেত্রে কালি কষা, মাস মহিনা, মন কষা, জমাবন্দি, রোজনামা লিখন, খতিয়ান, তেরিজ লিখন এবং শুভঙ্করী প্রভৃতি শিক্ষা দেওয়ার পদ্ধতিগুলো ছিল। এইসব পাঠশালার অন্তিম শিক্ষা বলে বিবেচিত হতো। তৎকালীন পাঠশালার শিক্ষায় শিক্ষিত হওয়ার পর চাকরি করতেন, শিক্ষকতার পথ বেছে নিতেন। এই পাঠশালায় শিক্ষা নিয়ে সাহিত্যকর্ম, বৈজ্ঞানিক, গণিতজ্ঞ সহ বিভিন্ন পেশায় নিয়োজিত হতেন। পাঠশালা সকাল বিকেল চলত। ওপর শ্রেণীর পড়ুয়ারা নিচের ক্লাসের বিষয়গুলি পড়িয়ে দিত। উচ্চ শ্রেণীর পড়ুয়ারা পাঠশালায় গুরু মশাইয়ের সহযোগী হিসেবে কাজ করত। পাঠশালার ছুটির পর পড়ুয়ারা একসঙ্গে নামতা পড়ত। উচ্চ শ্রেণীর কয়েকজন পড়ুয়া কোনো উঁচু জায়গায় দাঁড়িয়ে সুর করে নামতা পড়লে অন্যরা একসাথে সুর মেলাত।
এই নামতা পড়ার রীতিকে বলা হয় ডাক নামতা। পাঠশালার এই পদ্ধতি আজ বিলুপ্ত। এখনকার পড়ুয়ারা ভাবতেই পারবে না এই শিক্ষা পদ্ধতির বিষয়টি। আজ এখানেই ইতি। নমস্কার।